রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও তার দেখানো পথ অনুসরণ পরকালে সফল হওয়ার জন্য জরুরি। বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন উম্মতদের নানা বিষয়ে আদেশ নিষেধের কথা জানিয়েছেন, তেমনি বলেছেন মহান রবের সন্তুষ্টি অর্জনের পথও। এর মধ্যে একটি হাদিসে মহান রবের কাছে প্রিয় ৩টি আমলের কথা উঠে এসেছে। বিস্তারিত থাকছে সানজিদা আজিজের ডেস্ক রিপোর্টে। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজ আল্লাহর কাছে বেশি প্রিয়? তিনি বললেন, সঠিক সময়ে নামাজ আদায় করা। আমি বললাম, এরপর কোন কাজ? তিনি বললেন, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা। আমি আবার জিজ্ঞেস করলাম, এরপর কোন কাজ? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ফরজ করেছেন। যে ব্যক্তি এই সালাতের জন্য ভালোভাবে ওযু করবে, সঠিক সময়ে আদায় করবে এবং এই রুকু ও খুশুকে পরিপূর্ণরূপে করবে, তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে তিনি তাকে ক্ষমা করে দেবেন। আর যে তা না করবে, তার জন্য আল্লাহর ওয়াদা নেই। ইচ্ছা করে তিনি ক্ষমা করে দিতে পারেন, আবার ইচ্ছে করলে শাস্তিও দিতে পারেন। এমনকি নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে কড়া নিষেধের কথাও এসেছে হাদিসে। অন্যদিকে পিতামাতার খেদমতের বিষয়ে খোদ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আদেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। এছাড়া আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাদিসে এসেছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে মুজাহিদদের তুলনা ঐরূপ সাইমের ও সালাত আদায়রত অবস্থায় তিলওয়াতকারীর ন্যায়, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের ঘরে ফিরে না আসা পর্যন্ত সিয়াম পালনে ও সালাত আদায়ে নিমগ্ন থাকে। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের সর্বদা তার এই প্রিয় আমলগুলো পালনের নির্দেশ দিয়েছেন। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি নিউজ ডেস্ক।